সোহা রাগ করেছে, সোহা রাগ করে চলে যাচ্ছে আমার কাছ থেকে দূরে। কারণ হচ্ছে আমি একটা ছাগলের বাচ্চা ছিল, একটা বেবি গোট। বেবি গোটটা যখন মালিকটা নিয়ে যাচ্ছিল বেবি গোটটাকে, আমি একটু বাধা দিইনি, ঠেকাইনি। তাহলে সোহা এখন কি দিয়ে খেলবে? এই জন্য সোহার অভিমান। সোহা সেই জন্য বাবার উপর অভিমান করে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছেও না, শুধু পিছন ফিরে আছে সোহা। বাবা দেখি, আমি সরি, আমি হচ্ছে তোমাকে একটা বেবি গোট এনে দেবো, আমি তোমাকে আর একটা খেলনা এনে দেবো মা, আমি তোমাকে আচ্ছা আমি এনে দেবো সোনা। চলো, এখন তো আমি বেবি গোটটা দেখতে পাচ্ছি না। বেবি গোটটা ওই পাশে না, একটা আমি ছোট্ট একটা হর্স দেখতে পাচ্ছিলাম আমি। তুমি কি আমার সাথে হর্স দেখবে? আমি আনবো। আমি কি আনবো এখন তোমার জন্য? ছাগলটা আনবো। ওই ছাগলটা, ওই যে জেনার ছাগল না, তিনি তো নিয়ে চলে গেছে, বাড়িতে নিয়ে গেছে। ছাগলের নাকি ক্ষুধা পাইছে, ও ওর মামের কাছে যেতে চাচ্ছিল, এই জন্য বেবি গোটটাকে নিয়ে ওর মামি গোটের কাছে চলে গেছে, ওর মাদারের কাছে চলে গেছে, ওর মার কাছে চলে গেছে। ওর মার কাছে যাবে, যে দুধু খাবে, তারপরে আসবে। তখন আসলে আমি তোমাকে আবার দেবো। তাহলে তুমি আমার সাথে আর অভিমান করো না আম্মু, আর রাগ করো না, আমি তো সরি। শোনো আম্মু, কই তুমি কোথায় যাচ্ছ? আম্মু, আম্মু কোথায় যাচ্ছ তুমি? এদিকে আসো, চলো আমরা দেখি একটু রাস্তায় যাই, ওখানে গেলে মনে হয় বেবি গোটটা পাওয়া যাবে। আসো আসো, আমরা বেবি গোটটা, এই তো সোহা এখন যখন শুনলো যে বেবি গোটটা হয়তো পাওয়া যাবে, তখন একটু সোহার অভিমান ভেঙেছে, তখন সে বাবার কাছে আসছে।